হাই নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সে যেখানে আছো ভালো আছো, ভালো থেকো। আজ গণেশ চতুর্থী, আজকে গণেশ পুজোর উপলক্ষে আমি মন্দিরে যাব এবং আমার ঘরে কি করে পুজোটা দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর সবাই আমাকে দেখো কেমন লাগছে, আমি আজকে সাজুগুজু করেছি, এর গণেশ দিকে পুজো যাবো। ভিডিওটা আর আমার দেখতে থাকো গণেশ বন্ধুরা, খুব দেবতাকে আমার তোমাদের ঘরে ভালোই পুজো লাগবে। আমি করে ঘরে দিচ্ছি। পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আমাদের যে মার্কেটে আমরা কিভাবে পুজোটা করি কালেকশন দিয়ে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো। আচ্ছা, সাজুগুজু করে অবশ্যই একটু বলবে। চতুর্থী বন্ধুরা, আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, আর যে বসিয়েছি সেই স্নান করানোর জন্য গণেশজিকে সেটাকে আমি ষষ্ঠী চিহ্ন বানিয়ে নিয়েছি। আর তার উপরে আমি কি রেখে স্নান করিয়ে দিচ্ছি। আমি এই যে একটু হলুদ নিচ্ছি, হলুদ দিয়েও স্নান করাতে হয় গণেশজিরে। দেখো আমি একটু কাঁচা হলুদ দিয়েও স্নান করিয়ে নিচ্ছি, এমনি এখন প্লেন জল দিয়ে স্নান করে নিচ্ছি। এদিকে গোপুসোনাকে করে নিয়েছি, আর একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। একটু ফুল দিয়ে ফুলেরও করতে হয়, ফুল স্নান করাতে হয়, ফুলের যেটা দিয়ে পুষ্প স্নান। আর আমি এখানে একটু হলুদ ফুল নিয়েছি, চাল নিয়েছি, নিয়ে একটু ওইখানে যেখানে ঠাকুরকে বসাবো সেইখানে দুটো চারটে চাল আর হলুদ কালারের ফুল এইখানে, আর এদিকে দিয়েছি শিউলি ফুল দিয়ে আমি আমার গণেশ দেবতাকে আমি স্থাপিত করে দিয়েছি। এইভাবে। আর আজকে গণেশ চতুর্থীর দিন তোমরা অবশ্যই গণেশজিকে কখনো অখণ্ডিত চাল দেবে না, যেখানটা ভেঙে যাবে সেই চাল কখনো দেবে না। আমি একটা পৈতা পরিয়ে দিচ্ছি গণেশ দেবতাকে, পৈতা তো দিতেই হয়। একটি লাল ফুলের জবা ফুলের মালা দিয়েছি, হলুদ ফুল দিতে হয়। হলুদ ফুল তো নেই আমার কাছে, তাই জন্য ওই হলুদ ফুল যেটা ছিল গাঁদা ফুল দিতে হতো, আমাদের এখানে নেই। আর ওই যে 21টা করে হাতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটা উন্নি দিয়ে এই দিচ্ছি আমি। দুব্বা দিয়ে দিয়েছি। ওড়না তো দিতে আর হয়, দিতে কাপড় হয় দিতে হবে, উর্নি, তাই উর্নিটাও দিয়ে আমি দিয়েছি। দিয়ে দিয়েছি, মানে একটু বস্ত্র দিতে হয়। এখানে আমি পান সুপারি দিয়ে টাকা দিয়ে আমি গণেশ দেবতাকে আরাধনা, মানে যেটা সংকল্প করতে হয় সেটা আমি করে নিলাম। তারপরে ফুল টুল দিয়ে এদিকে সাজুগুজু করে ঠাকুরকে আমি সেইভাবে সাজ শৃঙ্গার করে দিয়েছি। দেখো এদিকে গুছিয়ে রেখেছি আমি প্লেটে প্রসাদ। দেখো ভক্তগণরা পিঁপড়ারা সব এসে গেছে, আমি কিচ্ছু করবো না। পিঁপড়ে আসা নাকি শুভ, তাই জন্য আমি কিচ্ছুই করি না। গণেশ দেবতাকে আমি আমার যে মুগ ডাল হারা মুগ সেটা আমি দিয়ে দিয়েছি, ওটা দিতে হয়। আর যেহেতু আজকে গণেশ পূজা বন্ধুরা, কখনো আজকের দিনে তোমরা গণেশ দেবতার পিছের দিকে তাকাবে না, পিছের দিকে যাবে না। আর বাইরে চন্দ্র চন্দ্র আজকে দেখবে না, চন্দ্রকে আজকে দেখা মানে কলঙ্ক, চন্দ্রের কলঙ্ক লাগবে। সেটাই তোমরা কখনো আজকে গণেশ পূজার দিন তোমরা কখনো গণেশের পিঠে দিকে দেখবে না, পিছনে দারিদ্রতা থাকে, সেটা কখনো করবে না। আর হচ্ছে চন্দ্র মানে চন্দ্রর দিকে তাকাবে না, তাহলে তোমাদের কলঙ্কের দাগ লাগবে। আর পিছে যদি দেখো দারিদ্রতা ফুরাবে না। এই জিনিসগুলো কখনোই তোমরা করবে না বন্ধুরা, যেটা আমি জানি। আর তুলসী পত্র গণেশকে দেবে না, গণেশকে একদম তুলসী পত্র দিলে কিন্তু তোমাদের এত ক্ষতি হবে যে সেটা বলা যাবে না। এত ক্ষতি হবে, কখনো দরিদ্রতা তোমাদের ফুরোবে না। গণেশকে কখনো তুলসী পত্র দেবে না, তুলসী পত্র দেওয়াটা ঠিক নয়। এদিকে আমি সব পুজোটা সেরে একটু তাড়াতাড়ি ব্যস্ত করেই, যেহেতু কাঁচা চানা দিয়েছি আমি আমি আরতি করে নিচ্ছি পুজো করে। আমি কাঁচা চানা এইসব দিয়ে নারকেল টারকেল, একটা গোটা নারকেল দিয়ে দিয়েছি। আর কলা টলাগুলো পাইনি, আমি যেহেতু দোকানে যাচ্ছি বাজার থেকে নিয়ে নেব আমি পুজো। নমস্কার, গুড মর্নিং। এখন 10টা বেজে গেছে বন্ধুরা, আমি যাচ্ছি গণেশ মন্দিরে, পুজো দেয় হয়ে গেছে। দেখো আমি একদম ব্যাগই ম্যাচিং হয়ে গেছে, কিন্তু আমি বলি তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি গণেশ পুজোতে যাচ্ছি আমাদের লিটিল আন্দামানে। তোমরা তো সবাই জানো আমি লিটিল ধামাকা ব্লগ, আমার লিটিল ধামাকা ব্লগ থেকে আমি আজ গণেশ পূজার যত কিছু হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো আজ আমাদের দোকানের পাশে পুজো হচ্ছে। আমাদের বাড়ি হচ্ছে রবীন্দ্রনগরে, আর কে পুরে পুজো হচ্ছে হলঘরে, আমাদের মানে ভেজিটেবল মার্কেটে। তা চলো তোমাদের আমি সঙ্গে করে নিয়ে যাব, আর দেখতে থাকবে, দেখাবো তোমাদের ওখানে কি কি হয় পুজোতে। খুব আনন্দ করব। চলো বন্ধুরা,
একটু প্রসাদ প্রসাদ নিয়ে নিয়েছি ব্যাগে, আর বাজার থেকে কিছু কিছু নিয়ে নেবো, ঘরে পুজোও দিয়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা। আর প্রথম থেকে লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল বন্ধুরা। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখে একটি লাইক সাবস্ক্রাইব করে দিল, একটি লাইক দিও অন্তত, ঠিক আছে? চলো তোমাদের আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি। আর আমাকে আজকে সাজুগুজু করে কেমন লাগছে সেটাও তোমরা বলবে অবশ্যই, ঠিক আছে? চলো চলে আসলাম আমার দোকানে। দোকানে একটু পুজো দিতে হবে, তাই আমার বর তো দেয়নি দোকানে পুজো। আমি এসে এখন একটু ঠাকুরকে ফুল জল দিয়ে একটু পুজোটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো দেখো আমার যে দোকান ঘরে আমার ঠাকুরকে বসানো আছে, এই যে আমার লক্ষ্মী, তারপরে গণেশ সবাই বসানো আছে, রাধা গোবিন্দ। তা আমি একটু ফুল টুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। ফুল দুব্বা টুব্বা নিয়ে আসছি আমি ঘর থেকে। আমি গণেশকে পুজো দিয়ে মন্দিরে যাব। মন্দিরে দেখো আওয়াজও শোনা যাচ্ছে, পুজো হচ্ছে। চলে আসলাম পাশেই, এই দেখো চলে আসলাম আমি, ওই দেখা যাচ্ছে দেখো মন্দিরে চলে আসছি, পুজো মণ্ডপে। এবার আমি চলে যাচ্ছি হেঁটে। এবার এসে গেছি, আমি যা এনেছি ফল মূল যত মিষ্টি মাটি সব কিছু দিয়ে আমরাও বসে গেছি পুজোতে। সবাই বসে আছে, আমিও বসে আছি। এবার পুজো হচ্ছে, সবাই আমরা মিলে পুজোর এখানে বসে সবাই অঞ্জলি দেবে। যারা বসে আছে ওই পাশেও লোকজন প্রচুর আছে, এখন অল্প কিছু পরে হবে। আমরা যারা কিছু লোক আসছি, তারা যারা পুজোর যায় জিনিস জোগাড় জাগাড় করেছে সেরাও বসে আছি। আমরা এখানটায় বসে আমরা পুজো অঞ্জলি দেব, পুজো হচ্ছে তাই এখানটায় বসে আছি। সবাই আসছে, প্রণাম করছে। হ্যাঁ, সিঁদুর আমি আমার পাশেই সিঁদুরের ইটা রেখে দিয়েছে, হ্যাঁ, চন্দনে। ওই দেখো আমার একটা ভাগ্নি, ওটা আমার ভাগ্নি, আর এটা আমার একটা বান্ধবী। আর আমার পিছনে ওই একটা বান্ধবী আমার উঠে চলে যাচ্ছে, এই যে আমার মাসিমা। আবার ওই বান্ধবী বললো দিকে তাকাও কিমা। তারপরে আমরা দুজনেই দেখো দুই বান্ধবী একই কালারের শাড়ি পরেছি। তারপরে এখন ওই যে আমার নন্দিয়া জামাই ঢাক বাজাচ্ছে, আর একটা দাদাভাই আরতি করবে তাই ধুনুচি নিয়ে উঠেছে। আর ব্রাহ্মণ হচ্ছে আরতি করবে, তাই জন্য ওদের বলছে ঢাক ভালোভাবে বাজাও। হ্যাঁ, তোমরা সবাই বাজনাটা ভালো করে বাজাও। আমরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে গণপতি বাপ্পা কি মোরিয়া, সত্যি মানে নিজের অন্তর থেকে একটা মানে কাঁধত ভাব চলে আসে, তা বলা যায় না কেমনভাবে যে সেই জিনিসটা কাউকে বোঝানো যায় না। আরতি করলো ব্রাহ্মণ, আমাদের পণ্ডিতজি। তারপরে আমরা কি করলাম, আমরা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি মায়েরা মিলে সবাই গণপতি বাপ্পাকে আরাধনা করলাম যে বাবা তুমি বছর বছর আবার এসো, যেন তোমার এইভাবে পুজো করে আমরা পুজো করতে পারি। তারপরে পুজোটা হচ্ছে, এইখানে আরতি করে নিল, হ্যাঁ, পণ্ডিতজি আমাদের ব্রাহ্মণ কাকু। উনি হচ্ছে পুজো করে নিয়ে পুজো করে আরতি করছে। আরতি করা হয়ে গেছে, এবার আমরা সবাই আঞ্জলির জন্য বসে আছি। আমরা সবাই ফুল নিয়ে দেখো ওই প্রণামী বাক্সের সামনেই আমি বসেছি। ওইখানটায় বসে সবাইকে আমি ইটি দিয়েছি, তিলক টিলক পরিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি। তা এইখানটায় এই যে সবাই পুজো দিচ্ছে, পুজো হয়ে গেছে, সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন একটু নিচের দিকে হাঁটাহাঁটি করলাম, ভাবলাম একটু দোকান থেকে ঘুরেও আসি। দোকানের দিকে যাচ্ছিলাম, তা এর ভিতরেই দেখো কত মেয়েরা, ওই দেখো কত সুন্দর গাঙ্গুতাইয়ের মতো শাড়ি পরছে, এত ভালো লাগছে। হ্যাঁ, তা বলে বোঝানো যায় না, সব মেয়েরা দেখো গাঙ্গুতাই সাজিছে, খুব ভালো লাগলো। আরেকটি কথা বন্ধুরা, এই গণপতি আজকে গণেশ পূজার দিন কোনো দিন তোমরা পিঠ দিকে দেখবে না। গণেশের পিঠ মানে দরিদ্রতা, দরিদ্রতা আসে। কোনো দিন আজকে গণেশের পিছন দিক থেকে তোমরা প্রণাম করবে না, দেখবেও না। হ্যাঁ, আর এখানটায় আমরা প্রসাদ খাওয়ার জন্য সবাই দেখো দাঁড়িয়ে আছে, কি প্রচণ্ড হারে ভিড়। হ্যাঁ, এত লোকজন খাওয়া দাওয়া করেছে। 280 কিলো চাল রান্না করা হয়েছে, পোলাও ভাত করেছে, 280 কেজি চাল রান্না হয়েছে। আমাদের যে আজকে দোকানদার ভাইরা আছে সবাই মিলেই আমরা এই কালেকশনটা দিয়েই পুজো করি। হ্যাঁ, আর বাইরের থেকে কোনো কালেকশন নেয় না, সবাই মিলেই আমরা এই পুজোটা করা হয়। খুব ভালো লাগে, সবাই মিলে ঝুলে পুজো টুজো করা হয়ে যায়। আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, খেয়ে টেয়ে
এখন দেখো এখানে যজ্ঞ হচ্ছে। ব্রাহ্মণ কাকু বলছে, মা তুমি ফোনটা লাইট মারো। এখানে যজ্ঞের আরতির আমরা যে মাহাতি এটা নিয়েছি টিক।